আমাদের ভেতরে হয়ে গেছে একটা স্ক্যাম। মিউজিয়ামে আসবেন কি করে? উপায় হচ্ছে টাইমিংটা হলো সকাল। আজকের পর্বে আমরা পৌঁছে গেছিলাম কলকাতার সবথেকে প্রাচীন মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়ামে। এটি শুধু ভারতবর্ষে না, এশিয়ার এককালের সবথেকে বড় মিউজিয়াম। এটি স্থাপিত হয়েছিল 1814 সালে। আজকের এই পর্বে আমরা এই মিউজিয়ামের ভিতরের চিত্র থেকে শুরু করে কিভাবে এই মিউজিয়ামে যাবেন, এছাড়াও এই মিউজিয়াম কী বার খোলা থাকে তার সব তথ্য দেব। তাহলে আর দেরি না করে চলুন যাত্রা শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে একটা হয়ে গেছে স্ক্যাম। আসলে আমরা যে রুট থেকে যাওয়ার প্ল্যান করেছিলাম, তো আরেকজন আমাদেরকে বললো যে এই রাস্তাটা নাকি শর্টকাট, তো আমরা সেই রাস্তাটা ধরলাম, বাট এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে 32 মিনিট। তো আপাতত দেখা যাক কতদূর করা যায়, দেখি কতদূর কি করি। আপনাদের সাথেও যেন এমন ঘটনা না ঘটে, তাই জন্য আমরা এই ভিডিওর শেষে এই মিউজিয়ামে যাবার যাবতীয় উপায় বলে দিয়েছি খুব ভালোভাবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। মিউজিয়ামে প্রবেশের জন্য আপনাদের সকলকে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে ফটো এবং ভিডিও তুলতে আলাদা করে টিকিট কাটতে হয়। টিকিটের যাবতীয় তথ্য স্ক্রিনে দেওয়া হলো। আমরা শুধু ফটোগ্রাফির জন্য টিকিট করেছিলাম, তাই ভিতরের সকল দৃশ্য আপনাদের কাছে ফটোর মাধ্যমে তুলে ধরলাম। কি হচ্ছে সেই মমির গ্যালারি। এর ভিতরেই রয়েছে সত্যিকারের এক মমি। এর ভিতরে ফটোগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। এবার শুনে নেওয়া যাক এই মিউজিয়ামে আসবেন কি করে। এই মিউজিয়ামে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে মেট্রো স্টপেজ পার্ক স্ট্রিট থেকে 1 থেকে 2 মিনিটের হাঁটা পথেই রয়েছে এই মিউজিয়াম। আর হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া থেকে স্প্ল্যানেড মেট্রো স্টেশন নেবে, সেখান থেকেও হেঁটে চলে আসতে পারেন, বা স্প্ল্যানেড থেকে একটা স্টপেজ পার্ক স্ট্রিট এসে সেখান থেকেও হেঁটে আসতে পারেন। আর এই মিউজিয়ামটার টাইমিংটা হলো সকাল 6টা থেকে বিকেল 4টে অবধি। এছাড়াও এই মিউজিয়াম খোলা থাকে সপ্তাহে 6 দিন, শুধু সোমবার দিনটা বন্ধ।